আমরা আমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.2 বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের যে ঘনের চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের আজকে আরেকটা ক্লাস নিয়ে আসছি। আমরা আমাদের গত ক্লাস পর্যন্ত এই চ্যাপ্টারের 7 নাম্বার ম্যাথ পর্যন্ত করাইছি। তো আজকে আমরা 8 নাম্বার ম্যাথ থেকে শুরু করব। আমরা 8 নাম্বার ম্যাথ থেকে শুরু করে বাদবাকি যে ম্যাথগুলোই করব আর কি। আমরা আমাদের গত ক্লাসে বলছিলাম যে আমরা ম্যাথ ভিডিওটা একটু সংক্ষিপ্ত করার জন্য প্রশ্নগুলো তো আগে থেকে লিখে রাখছি, প্লাস প্রশ্নগুলোও সংক্ষিপ্ত করে লিখছি। মানে হচ্ছে প্রশ্নের মেইন যে জিনিসটা শুধু সেটাই লিখছি আর কি বইতে। প্রশ্নের সাথে আরো এক্সট্রা কিছু কথা ছিল, আমি ওগুলো আর লিখি নাই। যেমন কি আমরা যদি এই প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল করি, আমি 8 নাম্বার থেকে শুরু করে বাদবাকি প্রশ্নগুলো একটু প্রথমে ম্যাথ শুরু করার আগে পড়াই দিই, তারপরে আমরা আস্তে আস্তে ম্যাথ শুরু করব। আমাদের বইতে বলা হয়েছে যে যদি 4x - 3 = 5 হয় তাহলে এইটা সমান যে 125 ওটা প্রমাণ করতে বলছে। আর তারপরে হচ্ছে a সমান -3 b সমান 2 হলে এখানে যে রাশিটা দেওয়া আছে এটার মান বের করতে বলছে। a সমান 7 হলে এখানে যে রাশিটা আছে এটার মান বের করতে বলছে। তারপরে হচ্ছে এটাও সেম মান নির্ণয়ের ম্যাথ। x সমান যদি 5 হয় এখানে যে রাশিটা আছে এটার মান বের করতে বলছে। তারপরে হচ্ছে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার হয় তাহলে প্রমাণ করো যে এটা সমান এটা প্রমাণ করতে বলছে। তারপরে হচ্ছে x প্লাস 1/x সমান 4 হলে প্রমাণ করতে বলছে এটা সমান 52, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। আমরা বাম পক্ষ ধরে বাম পক্ষ থেকে ক্যালকুলেশন করে ডান পক্ষতে গিয়ে আমরা অ্যান্সার যে 52 আসবে সেটা দেখাবো। আর এটার ক্ষেত্রেও সেম, a-1/a সমান যদি 5 হয় তাহলে এটা এত এর মান বের করতে বলছে। আর এগুলো ছিল আমাদের গত ক্লাসের ম্যাথ। যারা আসলে ক্লাসগুলো করেন নাই চাইলে ক্লাস করে আসতে পারেন। আমরা মোটামুটি সুন্দর মতো আর কি আস্তে আস্তে ধরে ধরে প্রতিটা ম্যাথই বুঝাই দিয়েছি। যাদের থেকে আসলে ম্যাথের সমস্যা তারা যদি একটু ধৈর্য নিয়ে ম্যাথগুলো দেখেন তাহলে সহজেই ম্যাথগুলার যদি আপনারা একটু সময় নিয়ে ম্যাথগুলো দেখেন তাহলে আপনারা সহজে ম্যাথগুলো বুঝতে পারবেন যে আসলে ম্যাথগুলো কতটা পরিমাণে সহজ। আমি আমার গত ক্লাসের যে মানে এই চ্যাপ্টারের যে গত লেকচারটা ছিল সেই লেকচারের মধ্যে সুন্দর মতোই প্রায় প্রতিটা ম্যাথই ধরে ধরে বোঝানোর চেষ্টা করছিলাম। কেউ যদি না দেখে থাকেন তাহলে গিয়ে দেখে আসতে পারেন। তাহলে আমাদেরকে বলছে 4x - 3 সমান 5 হলে এটা সমান যে 125 সেটা প্রমাণ করতে। তাহলে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে আমরা লিখবো এখানে বাম পক্ষ সমান 64x³ - 27 - 180x। এটাকে যদি আমরা এতটুকু পর্যন্ত একটা ব্র্যাকেটের ভিতরে রাখি, 64x³ আমরা এরকম করে লিখতে পারি 4x³ - 27 লিখতে পারি 3 আর এটা -180x যেমন আছে তেমন থাকবে। এখানে আমরা a³ - b³ এর সূত্রটা ইউজ করব। a³ - b³ সমান হচ্ছে a - b³ প্লাস 3ab, a - b³ প্লাস 3ab, a - b আর এটা হচ্ছে -180x। 4x - 3 এর মান হচ্ছে 5, 5³ প্লাস 3 4 এ 12, 3 12 36x। 4x - 3 এর মান হচ্ছে 5 আর এটা কত -180x। তাহলে 5³ সমান হচ্ছে 125 আর এখানে যদি আমরা গুণ দিই 5 6 30 এর শূন্য হাতে আছে 3, 3 5 15 18, এক প্লাসের 180x মাইনাসের 180x। তো যদি প্লাসের 180x আর মাইনাসের 180x আমরা বাদ দিই তাহলে আমরা এখানে অ্যান্সার কত পাচ্ছি, আমাদের অ্যান্সার থাকতেছে 125। তো এখানে প্লাসের 180x আর মাইনাসের 180x যদি কাটাকাটি করি তাহলে আমাদের অ্যান্সার থাকতেছে 125 আর এটাই আমাদেরকে বলছে এটা সমান যে 125 এটা প্রমাণ করতে। তাহলে আমরা লিখে দিব সুতরাং এটা হচ্ছে সমান ডান পক্ষ, তাহলে আমরা লিখে দিব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে জন্য প্রমাণিত। এবার আসতেছে পরের ম্যাথ। পরের ম্যাথে বলছে a সমান -3 b সমান 2 হলে এত এর মান বের করতে বলছে। তাহলে আমরা এখানে যে রাশিটা আছে ওটাকে লিখবো 8a³ প্লাস 36a² প্লাস 54ab² প্লাস 27b³। তো লেখার পরে আমরা সবার আগে হচ্ছে a আর b টাকে বের করব, যেটা হচ্ছে 8a³ কে আমরা সহজেই 2a³ লিখতে পারি, 27b³ কে আমরা সহজেই 3b³ লিখতে পারি। তাহলে আমাদের এখানে a এর কাজ করতেছে কোনটা, a এর কাজ করতেছে 2a আর হচ্ছে b এর কাজ করতেছে কত, এখানে প্লাস আছে প্লাস দিব, b এর কাজ করতেছে 3b³। হ্যাঁ,
আমরা যদি এখানে ক্যালকুলেশন করি 2 এর উপর কিউব মানে 8, এর উপর কিউব মানে a কিউব, 3b হোল কিউব মানে হচ্ছে 3 এর উপর কিউব মানে 27, b এর উপর কিউব মানে হচ্ছে b কিউব। তাহলে আবার আমরা যেহেতু a আর b টাকে ধরতে পারছি, এবার আমরা a প্লাস b হোল কিউবের সূত্রটা এখানে ইউজ করলে আমরা উপরে জিনিসটাকে ফেরত পাবো। তাহলে হচ্ছে a কিউব প্লাস 3 a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এটা একটু উপরে চলে গেছে। তাহলে এখানের মধ্যে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে পাচ্ছি 8a কিউব, এখান থেকে পাচ্ছি 27b কিউব, আর এই দিক থেকে পাচ্ছি কত, 3 3 9, আর এদিকে হচ্ছে 4, হ্যাঁ 4 9 36 a স্কোয়ার b, আর এইদিকে পাচ্ছি কত 9, 6 9 54 54 ab স্কোয়ার। তাহলে আমরা প্রতিটা পদকে পাইছি। a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব মানে হচ্ছে a প্লাস b হোল কিউব। তাহলে টুটা টু এর মতো আছে, এর কাজ করতেছে -3, বি এর কাজ করতেছে, বি এর মান হচ্ছে 2। তাহলে এখানে যদি গুণ দিই তাহলে এটা কত, -6 প্লাস 6 হোল কিউব, তাহলে অ্যান্সার হচ্ছে 0, 0 কিউব মানে হচ্ছে 0। তাহলে আমাদের বলছে এই জিনিসটার মান কত বের করতে, তাহলে এটার মান হচ্ছে কত, এটার মান হচ্ছে 0। তারপর 10 নম্বর ম্যাথের মধ্যে বলছে a সমান 7 হলে এটার মান বের করতে। তাহলে আমরা এখানে লিখি a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 1। তো এটাকে যদি আমরা সূত্রে ফেলি, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস, এবার একটা কাজ করতে হবে, আমরা এখানে আগে এই জিনিসটা মিলাই, এ কিউব মানে এ কিউব, তারপর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 6 স্কোয়ার পাইছি, এদিকে ক্যালকুলেশন করলে হচ্ছে 2 স্কোয়ার মানে 4, তার মানে কত 3 4 12 এ পর্যন্ত পাইছি আমরা। আমাদের এখানে কি আছে, আমাদের এখানে আছে 1, কিন্তু আমাদের এখানে সূত্রে ফেলানোর জন্য আমাদের করতে হচ্ছে কি, এ কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তো এখানে 2 কিউব মানে হচ্ছে 8, আমরা লিখছি 8 কিন্তু আমাদের আছে হচ্ছে 1, অর্থাৎ আমরা এক্সট্রা কত লিখছি, আমাদের ছিল হচ্ছে 1, আমরা লিখছি 8, অর্থাৎ আমরা এক্সট্রা লিখছি 7। তো এক্সট্রা যে 7 লিখছি ওই 7টা এখান থেকে বাদ দিতে হবে। আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছিল a সমান 7 হলে এই জিনিসটার মান বের করতে। তো আমরা মান বের করতে গিয়ে আমরা এখানে সূত্রে ফেলাইছিলাম। সূত্রটা হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আমাদের এতটুক পর্যন্ত ঠিকঠাক আছে, a কিউব মানে a কিউব, আর এখানে কত 6a স্কোয়ার, এখানে 12a, কিন্তু এখানে আছে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আমাদের সূত্রে ফেলানোর জন্য এটা আমাদের বি কিউব লেখা লাগছে। বি কিউব মানে কত, 2 কিউব মানে হচ্ছে 8, আমাদের ছিল 1 কিন্তু আমরা লিখছি 8, অর্থাৎ আমরা 7 বেশি লিখছি। তো আমরা এখন 7টাকে যেটা বেশি লিখছি ওটা আবার 7 মাইনাস করে দিছি। আমরা এই দুইটার ক্যালকুলেশন করলে আবার ঠিক 1 ফেরত পাচ্ছি। 2 কিউব মানে হচ্ছে 8, 8 থেকে যদি 7 বাদ দিই তাহলে থাকতেছে কত, 1। তাহলে আমাদের এতটুক পর্যন্ত a প্লাস b হোল কিউবের সূত্র ইউজ হয়েছে। a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব মানে a প্লাস b হোল কিউব। আর এদিকে বাইরে কি আছে, বাইরে -7 আছে, এর মান হচ্ছে 7, 7 প্লাস 2 সমান 9, 9 কিউব -7, 9 কিউব মানে হচ্ছে 9, 3 বার গুণ, তাহলে 9 ইন্টু 9 মানে কত, 9 9 81, 81 সাথে হচ্ছে 9 গুণ দিব -7, তাহলে হচ্ছে 9 একে 9, 7 9 63, 8 9 72, তাহলে 729 থেকে যদি 7 বাদ দিই তাহলে থাকতেছে 722, সেটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তারপরে হচ্ছে 11 নম্বর ম্যাথের ক্ষেত্রে বলছে x সমান 5 হলে এই জিনিসটার মান মান বের করতে। আমরা এখানে যদি এক্স কিউব মাইনাস 12x স্কোয়ার প্লাস 48x মাইনাস 64, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, এক্স কিউব মানে এক্স কিউব, এখানে কত 12x স্কোয়ার, এখানে কত 4 স্কোয়ার মানে 16, 3 16 48x, আর এটা কত 4 কিউব মানে 64। তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, অর্থাৎ a মাইনাস b হোল কিউব। তো x এর মান হচ্ছে 5, 5 মাইনাস 4 সমান হচ্ছে 1, 1 এর উপর কিউব মানে হচ্ছে 1। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কত, আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে 1।
তো আমাদের 12 নম্বর ম্যাথের মধ্যে বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার হলে প্রমাণ করো যে এটা সমান c⁴। আমরা প্রথমে আমাদের যেহেতু প্রমাণ করতে বলছে এটা সমান c⁴, তাহলে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা এখানে লিখবো, এখানে বাম পক্ষ সমান a⁴ প্লাস b⁴ প্লাস 3 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো আমরা এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা এখানে a⁴ প্লাস b⁴ কে দুই ভাবে ভাঙতে পারি। হ্যাঁ, আমরা ওইটা হচ্ছে এ কিউব হোল স্কোয়ার প্লাস বি কিউব হোল স্কোয়ারও করতে পারি, অথবা এ স্কোয়ার হোল কিউব প্লাস বি স্কোয়ার হোল কিউবও করতে পারি। দোনোটা দোনোটা করলে আমাদের অ্যান্সার a⁴ প্লাস b⁴ আসবে, কারণ এখানে কি a 3 দুগুণা 6 প্লাস b 3 দুগুণা 6, এখানেও সেম a 2 আর 3 গুণ করলে 6, এখানেও b 2 আর 3 গুণ করলে 6। তবে আমরা এটা পারবো না করতে, আমাদের এটা করতে হবে। কেন? কারণ হচ্ছে আমাদের এখানে কি আছে, আমাদের এখানে যে সূত্র ফেলানোর উপরে যে মান বসাতে হবে, আমাদের মানটা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো ওই জন্য আমরা এটা ভাঙবো কেমনে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে। আর আমাদের এখানেও কি দেওয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার, ওই জন্য আমরা এখানে এ কিউব প্লাস বি কিউবটা ইউজ করতে পারবো না, আমরা ইউজ করবো কোনটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারেরটা। আশা করি বুঝে আসছে। তো আমরা এখন এটাকে যদি ভাঙি, তাহলে a⁴ কে হচ্ছে a2 হোল কিউব প্লাস b2 হোল কিউব, এটা যেমন আছে তেমন থাকবে, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখানে সেম জিনিস, 2 আর 3 গুণ করলে 6, 2 আর 3 গুণ করলে 6। a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। আর এটা যেমন আছে তেমন থাকবে, 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে সি স্কোয়ার, তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় বসাই দেবো সি স্কোয়ার হোল কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় বসাই দেবো সি স্কোয়ার প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এখানে কত, সি 3 দুগুণা 6, আর এখানে মাইনাসে 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কাটাকাটি এগুলো থাকে c⁴, এটা আমাদের বলছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার হলে প্রমাণ করো যে এটা সমান c⁴। তাহলে আমরা এটা সমান c⁴ প্রমাণ করছি। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে আমরা লিখে দিব, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে, প্রমাণিত। আমাদের পরের ম্যাথের মধ্যে বলছে x+1/x সমান 4 হলে প্রমাণ করো যে এটা সমান 52। তাহলে এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা লিখবো এখানে বাম পক্ষ সমান x³ প্লাস 1/x³। তো আমরা x³ আর যেটা 1/x³ ওটাকে 1/x হোল কিউব লিখবো। a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, a প্লাস বি। x+1/x এর মান হচ্ছে 4, 4³ মাইনাস 3, উপরের x আর নিচের x কাটাকাটি যাবে, x+1/x এর মান হচ্ছে 4। তাহলে 4³ মানে হচ্ছে 64 মাইনাস 3 4 12, 64 মাইনাস 12 সমান হচ্ছে 52। তাহলে আমাদের বলছিল কত, 52 প্রমাণ করতে। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করছিলাম, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে আমরা লিখে দিব, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে, প্রমাণিত। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। আমাদের বলছে a-1/a সমান 5 হলে এত এর মান বের করতে। তাহলে আমরা এখানে লিখবো, এখানে a³ - 1/a³ এর মান বের করতে বলছে। এটা কেমন করে লেখা যায়, a³ - 1/a³ কে আমরা 1/a হোল কিউব লিখবো। a³ - b³ এর সূত্র হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab, a - b হোল কিউব প্লাস 3ab, a - b। তাহলে a - 1/a এর মান হচ্ছে 5, 5³ প্লাস 3 ইন্টু a - 1/a এর মান হচ্ছে 5, 5³ মানে হচ্ছে 125, সেটা কত, 3 5 15। 125-এর সাথে যদি 15 যোগ করি তাহলে কত, 140। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে 140। আমাদের প্রশ্নের মধ্যে বলছিল a-1/a সমান 5 হলে a³ - 1/a³ এর মান বের করতে, তাহলে a³ - 1/a³ এর মান হচ্ছে কত, 140। তো আমরা এই চ্যাপ্টারটাও প্রায় শেষ করে ফেলছি। আমাদের এই চ্যাপ্টারে 1 থেকে 15 পর্যন্ত ম্যাথ ছিল, আমরা 1 থেকে 14 পর্যন্ত ম্যাথ করাইছি।
ভিডিও একটু লং হয়ে গেলে মানে দেখতে একটু বিরক্ত লাগে, তো ওই জন্য আসলে আমরা এই চ্যাপ্টারের আর বাদ বাকি 7-8টা ম্যাথ আছে, 15 নম্বরের ম্যাথের মধ্যে 7-8টা ম্যাথ আছে, ওই ম্যাথগুলো আমরা নেক্সট কোনো একটা ক্লাসে করাই দিব। আশা করি বুঝতে পারছেন।